জীবন দিয়ে দেবো আমরা। যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, বুঝতে পারতেছিস না? যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, ওই না করিয়া যাচ্ছি না, বসলাম। ওই চলে আয়, আরে তখন এত এই যে এসব নিয়ে কি? হ্যালো কাশেম, কোন তুই? হ্যাঁ আমি এই যে আমার বাড়ির পিছনে, তুই নুর ইসলামের ডেকে নিয়ে চলে আয়। কি রে তুই এত তাড়াতাড়ি কি করতে ডাকলি? ক আমার কাছে একটা হেভি বুদ্ধি আছে। কি বুদ্ধি রে? বড় লোকাল জন্য একদম শর্টকাটে। হ্যাঁ ক। এই যে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলি যুদ্ধ হচ্ছে, এই আমরা ইতা বাবদ টাকা তুলি। গতবারের মতো বন্যার কথা কইয়ে যে আমরা কত টাকা মারলাম, সেবার তো আবার ওইবার করতে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ কাশেম আইডিয়া কিন্তু ও কুমা দিইনি কাশেম, চল যায়। এখন তো মনে করে যে অবস্থা বাংলাদেশের মানুষ যতবার পাগল, এখন আর একটা ধান্দা পাইছি, ও যেটাই করলো ওইটাই করতে হবে। তুই তোরা হলে দাঁড়া, আমি সে বক্সটা নিয়ে আসি, এক দড়ি যাবো এক দড়ি আসবো। যা বক্স। দেখো সামনের দোকান, ওই দোকান থেকে শুরু করি আমাদের। চলো চলো এসে আগাও আগাও, মেলা লোকও দেখা যাচ্ছে সামনে। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো আসছি ফিলিস্তিনের সাহায্যের জন্য, আপনি কিছু টাকা দান করে আমাদের সাথে সই খান। আলহামদুলিল্লাহ। চল নয় সামনে যাই। ওই যে একজন কাকা, হেনালা কাকা দেখা যাচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। এই যে আমরা এই যে ফিলিস্তিনের পক্ষেতে আইছি, আপনি কিছু সাহায্য করেন ফিলিস্তিনের জন্য। চলো ওই দোকান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমরা এই যে ফিলিস্তিনের জন্য আসলাম, একটু সাহায্য দেন। সহযোগিতা তো করবো রে বাবু, এর আগেও তো সহযোগিতা করেছি রে বাবা। সে জায়গা মতো কি সেই টাকা কি পৌঁছাইছে নাকি গো? হ্যাঁ আবার এই যে নীতি আইছো, জায়গা মতো সেই টাকাটাকে যাচ্ছে কি, তা কবি কি আল্লাহ পাক সেই জানে। আর আমাদের মতো সাধারণ লোকেরকে ঠকাইয়া তোমরা এটা করে বেড়াচ্ছ নাকি, তো আল্লাহ জানে। কি কোন কাকা, আপনি আমারে চেনেন না? আমরা এলাকার ছেলে পেলে না। টাকা কি কোন? আপনাদের সামনে তো ছোট কালেতে বড় হয়েছে, আর আমরা বিশ্বাস পাচ্ছেন না। আপনাদের টাকা আমরা জায়গা মতোই পৌঁছা দিচ্ছি। আইসো যখন বাবু, তাহলে আর কি করার, নেও কিছু নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্রাট, হ্যাঁ একবার ভাই, কি অবস্থা? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? মন টন খারাপ মনে হচ্ছে নাকি শরীর খারাপ? কোনটা? শরীর তো ভালো আছে কিন্তু মনটা ভালো নেই ভাই। মন খারাপ কি কারণে মন খারাপ? এই কি আর বলবো, এই যে অনলাইনে তো দেখতেছি যা আমরা, তো মন তো আর মানে বাদ মানতেছে না। এই যে ফিলিস্তিনের যে অবস্থা, তো ভাবে মুসলমানদের উপর যে অত্যাচার শুরু করেছে, তাতে তো আমাদের তো বসে থাকলে হবে না, কিছু করতে হবে। কি বলেছো সম্রাট? শোনো, এখন তোমার ছোট মাথায় তো এটা ঢুকবে না, আসলে তোমার আমি বলতেছি বিষয়টা। যে হারে শিশু আর নারী মারা যাচ্ছে, আর গাজা তো একদম ধ্বংস হয়ে গেছে, আর রাফা শহর সেটাও তো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু নেই। আমরা কি চুপ করে বসে থাকবো? তুমি কি করতে চাচ্ছ? আমাদের কি কিছুই করার নেই? আমরা কি কোনোভাবে সাহায্য করতে পারি না? শোনো, বৈশ্বিক রাজনীতি তোমার আমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? সৌদি আরবের যে পরিমাণ অস্ত্র ভান্ডার, ওদের যে পারমাণবিক অস্ত্র আছে, ওরা ইচ্ছা করলে পারে, মনে করো যদি ফিলিস্তিনের পাশে একটু ভেটো দেয়, তাহলে মনে করো ইসরায়েলের আমেরিকার ক্ষমতা হয় না এইভাবে মনে করো যে ফিলিস্তিনের আক্রমণ করা। তো ওরা যেহেতু কিছু বলতেছে না, আমাদের এই 4000 4500 কিলোমিটার দূরের থেকে আমাদের আসলে এগুলো শোভা পায় না, আমরা এগুলো করে কোনো উপকারেই আসতে পারবো না। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেগুলো করা এইগুলো করতে পারি, এর সাথে আমরা রাষ্ট্রের সমর্থন দিতে পারি, এর বাইরে আসলে আমাদের যাওয়ার কোনো স্কোপ নেই, আমাদের সুযোগও নাই, ঠিক আছে? তো এই নিয়ে মন খারাপ করার কিছু নেই, বাড়ি যাও, চলো যাও বাড়ি যাও, আর এন থেকে লাভ নেই, চলো সব যা বসে ভাগযোগ করি গিয়ে। বন্ধু, বাংলাদেশের মানুষ কত আবাদ প্রমাণ দেখেছিস? ফিলিস্তিনের কথা যে কইছি, আর আমার দেখ কত টাকা দিয়েছে। এই টাকা নিয়ে আমরা মনে করে যে গাড়ি মাড়ি কিনবো, ঠিক আছে? আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেবো না। না টাকা আছে, এনতে ভাগযোগ করে নি, যে যার টাকা সে নিয়ে নিক। আরে না, এই টাকা তো পয়লা বৈশাখে বিক্রি করবো। যেটা ভালো হয় সেটাই করবো, চল পিকনিক করবো, উল্লাস করবো, মজা মাস্তি করবো, আর 3 কোটি টাকা উঠেছে। ফিলিস্তিনি সব শ্বাস করে ফেলা দিল, যুদ্ধ দেবো, দিয়ে দেবো, চলে
যুদ্ধের জায়গা শুরু করে দেবো। চলে আয়, আয় চলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে দুই বাবিটা যুদ্ধ ঘোষণা করে দিলাম। চলে আয়, জীবন দিয়ে দেবো আমরা। যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, বুঝতে পারতেছিস না? চলে আয়, যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, ওই না করিয়া দাঁড়াচ্ছি না, বসলাম। ওই চলে আয়, আরে চলে আয়। এত এই যে এসব নিয়ে কি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি কার সাথে যুদ্ধ? ফিলিস্তিনের উদ্দেশ্যে। ফিলিস্তিনকে জয় না করে আমি চেতন থামতে। অচেতন, তুই এই বাগানের ভিতর লাভ ঝাপ মারতেছিস। বাংলাদেশ থেকে ফিলিস্তিন তো 4000 কিলোমিটারও বেশি দূরে। এই লাভ ঝাপ কি তোর ওই জায়গায় যাচ্ছে? এই হালার পাগল, আরে এই পলো দিয়ে তুমি করবা যুদ্ধ? ওরে মরা শক্তি, বড় শক্তি, যুদ্ধ ঘোষণা করেছি, বাসাকার পলক যুদ্ধ করবই, ফিলিস্তিনে জয় করেই আনবো, কোনো কথা হবে না। ওরে থাম, ওই তুই তো চেতন, কত চেতন, হুম্বু হুম্বু চেতন ওই ফিলিস্তিনের চারপাশে রয়েছে জানিস? তারা এখনো মাথা ঘামাচ্ছে না, আর তুমি এই বাঁশ আর পলোয়ার ওই টেরা সওয়াল নিয়ে যাচ্ছ যুদ্ধ করতে। ওসব না করিয়ে, আগলামি পাগলামি না করিয়ে ওই বাড়ি যাইয়া জন বেঁচে খাচ্ছিস, সের উপর মাথা দিয়ে শুচ্ছিস, এইটাই ভালো আছে, বুঝতে পারছিস? আরে তুই কি কই? তুই তো মুসলমান না, মুসলমানের কথা তো এরকম হওয়া উচিত না। হ্যাঁ, যুদ্ধ ঘোষণা আমি করেছি, এই যুদ্ধে আমি জয়ী করেই আসবো না, কোনো কথা হবে না, ঠিক আছে? ওরে পাগল, মাথা গরম করিস নে, মাথা গরম করিস নে, এ জায়গা মাথা গরমের কাম না। কথা কি জানিস, বর্তমান তো তোর তো ওই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব কিছু নেই, আছে নাকি? ওই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এটা যদি থাকতো তাহলে তুই আর ওই পলো আর ওই বাঁশ নিয়ে ঝাঁপাতি নে, আর ওই প্রতিবন্ধী সওয়াল নিয়ে ফিলিস্তিনের পক্ষে যায় ইসরায়েলের ভিডিও করবা, ওটা করতে না নেয়। ওই তোর মতো চেতন ওই ইসরায়েল কি করতে জানিস, ঘরে বসে ম্যাপ করিয়ে একটা চাপ দিচ্ছে আর বোমা ঠাস করিয়ে যায়, মানুষ একদম পাখির মতো আকাশে উড়িয়ে যাচ্ছে। ওই লাফালাফি বাদ দে। আর ওই যে কথা করলি যে আমি মুসলমান না, আমিও মুসলমান, আমার থেকে বলিষ্ঠ বলিষ্ঠ মুসলমান ওই ফিলিস্তিনের চারপাশ ঘিরে আছে। তারা কিন্তু এখনো ঘুম ভাঙেনি, তারা ঘুমান্ত বাদ, বুঝেছিস? ঘুম ভাঙলি হয়তো বা একটা খাবার দিতে পারে, তার আগে ফিলিস্তিন শেষ। এসব বাদ দিয়ে চলো বাড়ি চলো, আমার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছো? আমরা মুসলমান জাতি, মুসলমানের জন্য একটু দোয়াই করবো, তাছাড়া আর উপায় নেই ভাই। মাঝে তোর কথা কিন্তু আমার ভালো লাগলো না, খুব একটা ভালো ঠেকলো না। তুই তো মনে হচ্ছে ওই ইহুদের দালাল দালাল ভাবটা মনে হচ্ছে তোর ভিতরে রয়েছে।